আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমরা ফ্লাইওভারের উপরে এক ছোট ভাই রিকোয়েস্ট করলো বাইকের ফ্লাগে ময়লা জমছে, আর দেখি প্লাগটা ঠিক করে দিতে পারি কিনা, যেহেতু এই সময়টা অনেক খারাপ একটা সময়। বাইক ধাক্কানোটা অনেক কষ্টের, আমরা জীবনে অনেক অভিজ্ঞতা আছে যখন বাইক চালাইছি। তো আশা করি ছোট ভাইটাকে সহযোগিতা করতে পারি কিনা, ওই গাড়িটা স্টার্ট করে দিই। তো দেশ প্রবাসী যারা ভিডিওটি দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা সাথে আছেন দেখেন, আসলে অনেক জ্যাম, প্রচন্ড জ্যামের ভিতরে ওর বাইকটা ফ্লাগ করছে। দেখি নিজে বেশ করি। ও তাহলে তো ফ্লাগ শর্ট হয়ে গেছে, তো তোমার মনে হয় ফ্লাগের তেল আছে তোমার। ও আসলে একটা গ্রেজ নষ্ট হয়ে যাক, ভালো হইলো খুলে ফেলছে তাড়াতাড়ি। তোমার গ্যারেজ কোথায় ভাইয়া? চানখারপুলে। ও কি নাম তোমার? রবিউল। ও আচ্ছা আচ্ছা। যাক, আসলে নিজের সময় থেকে মানুষের কষ্টের দিকেও তাকাইতে হয়। আর কে কখন কোথায় প্রয়োজন, কার বিপদে পড়ে এটা সে কেউ বলতে পারে না। ও আসলে যেহেতু মিস্ত্রি, ও কাজ বুঝে প্লাগের গ্যাপটা অ্যাডজাস্ট করে নিতে আছে। প্লাগের গ্যাপ ঠিক আছে? বেশ অনেক জ্যাম ফ্লাইওভারের উপরে। আর একজনের বাইক নষ্ট হয়ে গেছে, ও ছোট ভাই। আসলে হঠাৎ দেখালো, বললো ভাই আপনার গাড়ির নিচে টুল বক্স আছে কিনা। তো আমি আসলে কখনোই টুল বক্স খুলিও না, প্রয়োজন হয় না। তো দেখ, আজকে পথে যেহেতু এই জন্য আসলে সবকিছু রাখতে হয়, কাজে না লাগলো কখন কার প্রয়োজন হয়ে যায়। অনেক সময় অনেক গ্যারেজের মিস্ত্রি বলে ভাই আপনার তো টুল বক্স লাগবে না, এটা রাখে দেন, প্রয়োজন নাই। কিন্তু আসলে না, কখন কার প্রয়োজন হয়ে যায় সেটা আল্লাহ ভালো জানে। তো গাড়ি ধাক্কানোটা, বাইক ধাক্কানোর অভিজ্ঞতা যাদের আছে আসলে শেয়ার করবেন। জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে। আগে তেলের জন্য বাইক ধাক্কাইতাম, সিজি গাড়ি। আবার এই ফ্লাগে ময়লার জন্য ধাক্কাইতে তো টু স্ট্রোক, ইয়ামা স্কট, এই বাজাজ ক্যালিবার, বক্সার, এগুলা অনেক সময় এই প্রবলেম হতো। আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক এবার আমার এটি ঠিক করে বলে সুন্দর করে বলে দেন। যাক আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে, সমস্যা নয়। আর একজনের উপকারে আসতে ঘাম হয়ে গেছে পুরা একদম। ওই থেকে থাকতে হয়েছে গাড়ি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।